অনেক দিন হয়ে গেল বাড়ি থেকে দূরে কোথাও যাওয়া হয়নি, তাই হঠাৎই মনে হলো চলো কাছে পিঠেই একটু তীর্থ করে আসি। তাই স্বামী সন্তানকে সাথে নিয়ে মায়াপুর ধামে চলে গেলাম। সাথে আমার মাও আছে, না হলে দুটো বাচ্চাকে ধরে রাখা খুব অসুবিধা হয়ে যায়। ওরা যা দুষ্টু, এই যে ছুটে চলেছে দেখো। জয় রাধে রাধে বন্ধুরা, আশা করি বন্ধু সবাই সুস্থ আছো, ভালো আছো, ভগবানের আশীর্বাদে আমরাও ভালো আছি আর ভালো থেকে থাকতে চলেছি মায়াপুর। এখানে দেখতে পাচ্ছেন গোশালা, সামনে দেখি কত গরু আছে। এই যে আমার পুত্র, ছোট পুত্র এবার খাচ্ছে গোমাতাকে ঘাস, তা ও হাতে পাচ্ছে না, দিদুন আবার একটু খাইয়ে দিচ্ছে। গোমাতাকে সেবা করা পরম পুণ্যের কাজ, তাই একাদশী তিথির দিন অবশ্যই গোমাতাকে সেবা করবেন। আপনার সাধ্য মতো ফল কিংবা একটু ঘাস আপনারা গোমাতাকে খাওয়াবেন, তাতে ভগবান শ্রীকৃষ্ণ অত্যন্ত খুশি হন। এবং ভগবান শ্রীকৃষ্ণের গোমাতা কতটা প্রিয় আমরা সবাই জানি। তাই এদিন কিছু না পারলেও একটু গোমাতাকে সেবা করবেন। একটু কাছে গিয়ে খাওয়াতে ভয় করছিল, এখানে প্রচুর গাভী আছে এবং কাছে গেলে যদি আবার অসুবিধা হয় সেই কারণে আমি ভয় পাচ্ছিলাম। তা আমাকে আবার বলছে একটু কাছে গিয়ে করো, অসুবিধা নেই। আমি আবার একটু দূরে থেকেই প্রণাম করে নিলাম। এখানে গোমাতাদের সেবার জন্য সবাই সবার সাধ্য মতো দান করেন, আর সবাই একটু ঘাস খাইয়ে গোমাতাকে সেবা করতে চাইছে। কাছেই অনেকটা ঘাস আছে, আর এই জায়গাটা অনেকটা বড়, প্রচুর গোমাতা দেখতে পাবে। আর আশেপাশে এত গোমাতা আছে, কত উঁচু উঁচু, আমরা যেটা সহজে দেখতে পাই না, এখানে এলে আমরা খুব সহজে এগুলি দেখতে পাবো। তাই আমাদের খুব ভালো লাগে যে কাছে এরকম জিনিস দেখা। এখানে এসে দাঁড়িয়ে থাকলাম, দেখলাম ইনি উঠছেন না, এখানে প্রচুর মাটি দেয়া আছে, অন্য জায়গাগুলো আবার এমন নয়। পাশে একটি গোমাতা আবার দাঁড়িয়ে আছে খাওয়ার জন্য, কিন্তু একটু ভয়ও লাগে কাছে যেতে। আসলে আমরা তো এরকম ভাবে দেখি না, মনে করি যদি আবার গেলে আমাদের উপর আক্রমণ করে, কিন্তু তেমন কিছু নয়, এরা খুব শান্ত, দেখেই বোঝা যাচ্ছে। আবার আমি একটু দাঁড়িয়ে থাকলাম, দেখলাম বেশ উঠলো, খাবে বলেই উঠে দাঁড়ালো। যাই হোক, সামনেই আছে খাবার, হয়তো সেটা গিয়েই খাবে, এগিয়ে যাচ্ছে খাবার জন্যই। এবার খেতে থাকছে, কিন্তু সবাই ঘাস দিচ্ছে তো তখন বসেই ছিল। আর এখানে গোমাতারা খাবে বলে দাঁড়িয়ে রয়েছে। আমার ছোট ছেলে আবার খাইয়ে মজা পাচ্ছে বলে বারবার খাওয়ানোর চেষ্টা করছে, আসলে কিছু করছে না, তোর ভয় লাগছে না। আর সামনেই ঘাস নিয়ে আসতে দৌড়ালো। আবার বড় ছেলে দেখো কত বড় একটা ডাল নিয়ে চলে এসেছে, আবার ওকে নিষেধ করছে অত বড় একটা গাছ না নিয়ে আসতে, আবার চলে গেল। খুব দুষ্টু এরা, এদেরকে ধরে রাখতে হয় সব সময়। কিন্তু এই জায়গাটা এমন জায়গা যেখানে একটু ছুটাছুটি করলেও অসুবিধা নেই। আর এই যে আমার ছোট ছেলে গিয়ে দিচ্ছে, আবার ভয়তে দৌড়িয়ে চলে আসছে। রাস্তায় আস্তে আস্তে দেখলাম পদ্ম পুকুর, এখানে প্রচুর পদ্ম ফুটেছিল, আবার কিছু কিছু কুড়ি হয়েছিল, কিন্তু কাছে গিয়ে তো দেখানো সম্ভব নয়, তাই বেশ ভালোই লাগলো। কিন্তু পদ্ম তো আমরা জানি সবাই পাকেই হয়, তাই জায়গাটা একটু অপরিষ্কার, কিন্তু এখানের ফুলই পুজোতে ব্যবহার হয়। এখানে প্রচুর কুড়ি আছে, দাঁড়িয়ে থেকে অনেকটা সময় ধরে দেখলাম। তাই সত্যি আমরা বলি পাকে পদ্ম হয়, তাই জায়গাটা খুব একটা পরিষ্কার নয়, কিন্তু খুব সুন্দর, পদ্ম ফুটলে জায়গাটা উজ্জ্বল হয়ে ওঠে। আরো বিভিন্ন জায়গা আছে এখানে ভীষণ সুন্দর। আর ঠাকুরের স্থানে এখন তো যাওয়া সম্ভব হচ্ছে না, কারণ সন্ধ্যার সময় সন্ধ্যা আরতিতেই তখনই যেতে পারবো, আর সেই দৃশ্যটা দেখানো সম্ভব নয়। কিন্তু আস্তে আস্তে যেটা দেখলাম সেটা খুব সুন্দর, সেটা মন মুগ্ধ করার মতো, তাই একটু দাঁড়িয়ে থাকলাম আর একটু ভিডিও করলাম, মনে করলাম তোমাদের সঙ্গে সেটা শেয়ার করি। Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare, Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare
আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে এবং খুব আনন্দে থাকবে। আবার নতুন কোনো বিষয়বস্তু নিয়ে চলে আসবো। ততক্ষণের জন্য টাটা, রাধে রাধে।